নমস্কার দর্শক বন্ধুরা, কৃষ্ণপুর স্বপ্নজোর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। বিগত বেশ কয়েকদিন ধরেই একরকম বিশেষ রকম জ্বরের প্রভাব দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যেই, খুব বেশিভাবেই বাচ্চারা আক্রান্ত হচ্ছে। সেই বিষয়ে আজকে ম্যাডামের থেকে আমরা একটু জেনে নেব যে বাচ্চাদের কিভাবে সাবধানে রাখা যায় এবং যদি সেই রোগে তারা আক্রান্ত হয় আমরা তাদের সুস্থ করার জন্য কি কি করতে পারি এবং কি কি সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের, সেই বিষয়ে আমরা ম্যাডামের থেকে বিস্তারিতভাবে একটু জেনে নেব। নমস্কার, কৃষ্ণপুর স্বপ্নজোর তরফে সকল দর্শকবৃন্দকে আবার জানাচ্ছি স্বাগত। শুভ শারদিয়া আগাম জানিয়ে রাখছি সকলকে শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। একটা বিশেষ কারণে আজকের এই ভিডিওটা আমি পোস্ট করছি। আপনারা হয়তো শুনেছেন মিডিয়াতে, পেপারে যে বাচ্চাদের একটি বিশেষ রোগের প্রাদুর্ভাব ঘটেছে এখন। তো আমরা যখন কোভিডের তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় ভয়ে ছিলাম, শঙ্কায় ছিলাম, সেই সময় হঠাৎ করে এই ভাইরাসের প্রকোপ দেখা দিল শিশুদের মধ্যে। তো এটা সাধারণত এক ধরনের ভাইরাস নয়, তো পরীক্ষা করে দেখা গেছে এটা ডিফারেন্ট টাইপের ভাইরাস বাচ্চাদের অ্যাটাক করেছে। তো সাধারণত বছরের বিভিন্ন সময় কিন্তু ক্লাইমেটিক চেঞ্জ যখন হয়, ওয়েদারের যখন আপ ডাউন হয়, তখন আমরা ভাইরাসের প্রকোপ বাচ্চাদের দেখতে পাই। তো এই যে শীতের শুরুতে ধরুন বা শীতের শেষে ধরুন বা বর্ষার শুরুতে ধরুন, এরকম বাচ্চাদের কিন্তু নানান রকম ভাইরাস জ্বরের পেয়ে থাকি আমরা। তো এবারে যেটা আমরা পাচ্ছি ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, আরএসভি, এই ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব টেস্ট করে দেখা গেছে। তো এতে কি হয়, শিশুদের জ্বর আসছে, সর্দি কাশি হচ্ছে এবং কোনো কোনো শিশুর কিন্তু বেশি রকম শ্বাসকষ্ট হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে প্রচণ্ড ভিড় আছে, প্রচণ্ড চাপ, জেনারেল ওয়ার্ডগুলোতে চাপ আছে। তারপরে আপনার আইসিইউগুলো খুব বেশি পরিমাণ ভর্তি হয়ে থাকছে সারা রাজ্য জুড়ে। জেলায়ও যেরকম তেমনি শহরেও আইসিইউর পরে কিছু কিছু বাচ্চাকে কিন্তু আরও বেশি অ্যাডভান্স লাইফ সাপোর্টের প্রয়োজন হয়ে পড়ছে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে। তো আমাদের যদি আমরা ঘরে কিছুটা নিজেরা বাচ্চাদের রক্ষা করতে পারি এবং কিছুটা ওপিডি ট্রিটমেন্টের মাধ্যমে বাচ্চাদের ঠিক করে রাখতে পারি, তাহলে কিন্তু এই হাসপাতালের চাপটা আমরা রোধ করতে পারবো। তা না হলে কিন্তু আমাদের চিকিৎসা পরিষেবার উপর বিশাল চাপ চলে আসবে, যেরকম আমরা কোভিডের দ্বিতীয় ঢেউতে দেখেছিলাম। হ্যাঁ, এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তো শয্যা পাওয়া যাচ্ছে না, সেটা যাতে না হয় তার জন্যই কিন্তু আপনাদের আর্জি জানিয়ে আজকে ভিডিওটা দিচ্ছি। তো আপনারা কি করতে পারেন, প্রথমত কি দেখে বুঝবেন বাচ্চাদের যদি একটু সর্দি কাশি জ্বর দেখতে পান, হ্যাঁ, বিশেষত জোরে জোরে শ্বাস নিচ্ছে, বাচ্চা ধরুন খাচ্ছে না, বাচ্চা হিসি করছে না পর্যাপ্ত পরিমাণ, এটা যদি দেখতে পান, বা বাচ্চা দেখছেন একদম একটু নেতিয়ে পড়ছে, তো সেইগুলো কিন্তু খেয়াল রাখবেন। সেগুলো সেই অবস্থায় অবধি যেন বাচ্চা না যায়, মানে সিরিয়াসনেসের আগেই কিন্তু আপনাদের আইডেন্টিফাই করা উচিত বাড়ির লোকেদের অন্তত, যে আপনারা ফেলে রাখবেন না, বা চিকিৎসকের পরামর্শ খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। তো ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে, ধরুন শিশু যাদের বয়স 1 বছরের নিচে, বিশেষত 6 মাসের নিচে বাচ্চা, তো তাদেরকে একটু স্পেশাল কেয়ারের দরকার আছে। তারা 6 মাসের নিচের বাচ্চাকে অবশ্যই মায়ের দুধ খাওয়াবেন। এবং যদি বাড়িতে অন্য বড় বাচ্চা থাকে, ধরুন তার সর্দি কাশি হয়েছে, তো সেই বাচ্চাটিকে কিন্তু একটু অন্তত চেষ্টা করবেন সেপারেটেড রাখতে এই ছোট বাচ্চাটির থেকে, যাতে এর ক্ষেত্রে সংক্রমণটা না ছড়ায়। হ্যাঁ, আর মায়ের যদি হয়, মা চেষ্টা করবেন মাস্ক পরে বাচ্চাকে নার্সিং করতে, ফিড দিতে। তো মা থেকে তো আমরা কোনো মতেই বাচ্চাকে দূর করতে পারবো না, যতটা সম্ভব মা মাস্ক ব্যবহার করবেন। আমি কিন্তু অনেক বাচ্চা পেয়েছি যাদের মাদের হয়েছে, মাদের হয়তো অল্প স্বল্পের উপরে সংক্রমণ করে ছেড়ে দিয়েছে, বিশাল কিছু হয়নি, কিন্তু বাচ্চাটির ক্ষেত্রে কিন্তু প্রভাবটা অনেক বেশি পড়েছে এবং বেশি রকম বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, বড় বেশি, এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তাকে প্রোটেক্ট করার দরকার আছে। ধরুন বাইরে থেকে যদি কেউ আসেন, বাড়িতে ঢুকেছেন, তো তার যদি শরীরটা খারাপ থাকে, অবশ্যই তাকে রিকোয়েস্ট করবেন যে বাচ্চা থেকে একটু দূরে থাকতে। হ্যাঁ, আরেকটা বিশেষ কথা আমার বলা আছে, কারণ শারদিয়া শুরু হয়ে গেছে আমাদের পুজোর পার্বণ, মার্কেটিং খুব বেশি রকমভাবেই এখন চলছে। আমি শুনতে পাচ্ছি আমার বিভিন্ন যারা আসেন আমার কাছে, তাদের শিশুদের নিয়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন, তারা বলছেন ছোট ছোট বেবি নিয়েও লোকে মার্কেটিংয়ে যাচ্ছেন, বিশেষত শপিং মল এবং এসি
যেখানে আছে সেরকম বদ্ধ জায়গায় একদম শিশু নিয়ে মার্কেটিং করতে চলে যাচ্ছেন। হয়তো ঘরে বাচ্চাকে দেখার লোকের অভাব আছে, হতে পারে, কিন্তু তবু আমি রিকোয়েস্ট করব, সবাইকে অনুরোধ করব যে ছোট্ট বেবিটাকে নিয়ে না মার্কেটে ঘুরবেন না। হ্যাঁ, বিপদ হতে পারে, বিশেষত যেখানে এসি চলছে, বদ্ধ জায়গা, সেখানে খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়ায় না ভাইরাসগুলো। তো সেখানে চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট বেবিকে সেখানে না নিয়ে যাওয়ার জন্য। ভিড় ভাট্টা একটু অ্যাভয়েড করাই ভালো, ওপেন এয়ার তার থেকে ভালো। ওকে, আর যদি বয়স্ক মানুষদের হয় তাদের থেকে অবশ্যই বাচ্চাদেরকে সেপারেট রাখা, যেরকম বললাম। আর যদি সিমটম দেখতে পান, সেই সিমটম দেখতে পেলে খুব দ্রুতই আপনারা ডক্টরের পরামর্শ নেবেন। নিশ্চয়ই আপনারা একটু জ্বরের ওষুধ, নাকের ড্রপ এগুলো দিতেই পারেন বাড়িতে, কিন্তু বেশি চিকিৎসা নিরা না করে ডক্টরের পরামর্শ নেওয়া খুব তাড়াতাড়ি উচিত হবে। আরেকটি কথা আমি বলবো, ফ্লু ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবল আছে, এবং যারা ফ্লু ভ্যাকসিন দিচ্ছে তাদের কিন্তু মানে খুব প্রোটেকশন হচ্ছে। তা দেখা যাচ্ছে যে তাদের এই এত সিরিয়াস হচ্ছে না ডিজিজটা, বা একদমই সংক্রমণটা দেখা যাচ্ছে না। তো কিছুদিন ধরেই আমি দেখেছি, লক্ষ্য করেছি যে ফ্লু ভ্যাকসিন যারা পেয়েছেন তারা কিন্তু অনেকটাই সুরক্ষিত। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ফ্লু ভ্যাকসিনটা আপনারা পারলে আপনি ডক্টরের সাথে যোগাযোগ করে ফ্লু ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, শারদীয়া উপভোগ করুন, যাতে এই যে বিশেষ একটা প্রাদুর্ভাব, শ্বাসকষ্ট এবং জনিত রোগ বাচ্চাদের, এবং এই যে ভাইরাস জ্বর এবং ভাইরাসের জন্য যে ভাইরাল নিউমোনিয়ায় সারা আমরা রাজ্য ভুগছি, এখন বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে, সেখান থেকে সবারই কর্তব্য আছে যে নিজেরা সচেতন হয়ে বাচ্চারা যাতে বেশি এফেক্টেড না হয়, বেশি সংখ্যায় সংক্রমিত না হয়, সেটাকে প্রিভেন্ট করা। এটা চেষ্টা করুন, একটু চেষ্টা করলেই আমরা নিশ্চয়ই সংক্রমণ রুখতে সক্ষম হব। নমস্কার, ভালো থাকুন।